আসসালামু আলাইকুম। সো কৃষি গুচ্ছ অধিভুক্ত ৯ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কাটমার্ক কত এটা নিয়ে আমরা ভিডিও আপলোড করি নাই এখন পর্যন্ত। সো অনেকের অনেক রিকোয়েস্টের কারণে আমরা অবশ্যই এটা তোমাদেরকে জানাই দিচ্ছি। সো আমাদের টিম থেকে আমরা যতটুকু বিশ্লেষণ করতে পারছি হয়তোবা অন্যদের সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে। তবে আমরা যতটুকু দেখেছি প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা যাবত। সো যতটুকু দেখা গেল মোটামুটি শর্ট সিলেবাসের বাইরে অর্থাৎ কৃষি গুচ্ছ সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে প্রায় 10 থেকে 12টার মতো কোশ্চেন মনে হয়েছে যে শর্ট সিলেবাসের বাইরে এসেছে। ওকে, তো এখন কাটমার্ক কত হবে এটা আমরা টোটালি বলে দিব এই ভিডিওতে। এবং তার আগে বলবো তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য। প্রথমেই বলবো যে আমি যদি কোশ্চেনগুলোর কথা বলি এর মধ্যে সবচেয়ে বেশি মোটামুটি কঠিন হয়েছে ফিজিক্স থেকে। এন্ড মোটামুটি শিক্ষার্থীদের কাছ থেকেও জানা গেছে যে ফিজিক্সটা তাদের কাছে কঠিন লেগেছে এবং ফিজিক্স থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন সিলেবাসের বাইরে থেকে চলে আসছে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে চলে আসছে, বুঝতে পারছো? তবে তবুও যদি আমি এর আগের বছরের অর্থাৎ 24-25 সেশনে যে পরীক্ষাটা হয়ে গেছে ওইটার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে ওই সেশনে কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেনগুলো শর্ট সিলেবাসের বাইরে আরো বেশি এসেছিল। প্রায় এভারেজে 17 থেকে 18টা কোশ্চেন এর আগের বছর শর্ট সিলেবাসের বাইরে এসেছিল। প্রতি বছর এমনটাই হয়, এইবার হয়তোবা 10 থেকে 12টার মতো হয়তোবা এই সংখ্যা আরো বাড়তে পারে। ওকে, সো বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে 10 থেকে 12টার মতো কোশ্চেন সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে চলে আসছে। ওভারঅল যারা পরীক্ষা দিয়েছে সবার কাছেই মোটামুটি কঠিন লেগেছে, যদিও বা ইনস্ট্যান্ট মোমেন্টে মনে হতে পারে যে কোশ্চেনগুলো সহজ আছে বা সহজ লাগতেছে, বাট পরীক্ষার হলে বসে সবাইকে কঠিন লাগাটাই স্বাভাবিক। এন্ড মোটামুটি এখনকার ধারছে যতগুলো পরীক্ষা হয়ে গেছে তার মধ্যে ট্রিকি হয়ে গেছে। এন্ড মোটামুটি কৃষি গুচ্ছের কোশ্চেন যেমন হয় সেইটা থেকে বের হয়ে নতুন আঙ্গিকে কোশ্চেন করার ট্রাই করেছে এই বছর। এই বছর কিন্তু মোটামুটি পরীক্ষার সম্পূর্ণ দায়িত্বও ছিল গাকিবি। ওকে, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। যাই হোক না কেন, এখন আমি বলবো 100 মার্কের মধ্যে তোমাদের ঠিক কত মার্ক হলে তুমি কৃষি গুচ্ছে একটা আসন নিশ্চিত করতে পারো কিংবা পেতে পারো, এটা কিন্তু একটা সম্ভাব্য ধারণা দিচ্ছি। এটা মিলতেও পারে আবার নাও মিলতে পারে, তবে সর্বশেষ মোমেন্টে এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স থেকে প্রায় 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে এই যে অ্যাডমিশনে যত কিছু রয়েছে হয়তোবা সমস্ত কিছু মানে সমস্ত কিছু প্রেডিকশন করতে পারি বা সবকিছু বুঝতে পারি। সো তার অভিজ্ঞতার আলোকে তোমাকে বলতেছি। সো কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমাদের মোটামুটি আজকের এই কোশ্চেনে যাদের মার্ক মোটামুটি 50-এর উপরে আছে তোমরা আশা রাখবা, ঠিক আছে? 50 প্লাস যারা আছো তোমরা অবশ্যই আশা রাখবা। এবং একই সাথে এখান থেকে যারা 55 মার্কের মতো তুলতে পেরেছো, ঠিক আছে, 5-5 মতো আছে 55 প্লাস মার্ক থাকবে, তা একদম নিশ্চিত, ঠিক আছে, নিশ্চিত কৃষি গুচ্ছের চান্স। ওকে, তবে এখানে কথা আছে যেহেতু কৃষি গুচ্ছের মধ্যে ম্যাক্সিমাম একটা মার্ক জিপি এর উপর আছে, প্রায় 50 মার্ক রয়েছে। সো ওই 50-এর মধ্যে তোমার কিন্তু মিনিমাম 40-এর মতো লাগবে। ওকে, সো ওখান থেকে তোমাকে 40-এর মতো রাখতে হবে। এন্ড এইখান থেকে তারপর তুমি যদি 50 পাও তবুও তোমার একটা স্কোর থাকবে, 50 প্লাস হচ্ছে 40 ইকুয়ালস টু 90। যদি 90 থাকে তারপরেও একটা সম্ভাবনা থাকবে। এন্ড কোনোভাবে যারা 95 তারপর 96 এই ধরনের মার্কগুলো পাবা ইনশাআল্লাহ কৃষি গুচ্ছের মধ্যে একটা আসন পেয়ে যাবা। ওকে, এন্ড তোমার মার্ক কত তুমি পাবা কিংবা তোমার মার্ক কত হতে পারে অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবা। ইনশাআল্লাহ আমাদের টিম থেকে তোমাকে সাথে সাথে রিপ্লাই করে জানাই দিবে যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট। ওকে, সো যতটুকু যেভাবে অথেন্টিক যা যা বলা দরকার সবকিছু বলে দিয়েছি। এন্ড স্পেশালি তোমাদের যাদের মার্ক 50-এর কাছাকাছি আসবে, 100-র মধ্যে টোটাল 100 মার্কের পরীক্ষার মধ্যে যাদের 50 মার্কের কাছাকাছি মার্ক তুলতে পারবা তারাও মোটামুটি একটা আশা রাখবা, কারণ লাস্ট মোমেন্টে এমন হতে পারে এই হারটা কমতেও পারে, বুঝতে পারছো? সো এখন কিন্তু অনেক কিছু হওয়া বাকি, অনেকগুলো পরীক্ষা হওয়া বাকি। সো আমরা ওয়েট করবো লাস্ট রেজাল্ট পর্যন্ত। এর মোটামুটি তোমাদের রেজাল্ট কিন্তু 7ই জানুয়ারি প্রকাশিত হবে। ওকে, 7ই জানুয়ারি তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এন্ড রেজাল্ট প্রকাশের পর আমরা আবার একটা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। এন্ড গেল তো গেল, সো কৃষি গুচ্ছ নিয়ে এই হলো হালচাল। এন্ড মার্কটা অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। এবং তোমাদের যাদের টার্গেট এর পরবর্তীতে স্পেশালি গুচ্ছ, সো তোমাদের জন্য বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য স্পেশালি গুচ্ছ স্পেশাল ডেইলি এক্সাম ব্যাচ চালু হতে যাচ্ছে 20 জানুয়ারি থেকে। সো লেট না করে দ্রুত আমাদের গুচ্ছ স্পেশাল ডেইলি এক্সাম ব্যাচ এনরোল করতে পারো। এনরোল ফি মাত্র 350 টাকা। সো ঘরে বসে গুচ্ছের স্পেশাল প্রস্তুতি নিবা, প্রতিটা টপিক ধরে ধরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, এন্ড প্রতিদিন দুইটা একটা করে চ্যাপ্টারের পরীক্ষা হবে, প্রতিদিন 50 থেকে 100 মার্কের করে পরীক্ষা হবে। সো বাসায় বসে 4-5 ঘন্টা পড়বা দেন পরীক্ষা দিবা, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবং স্পেশালি এই রুটিনটা দেখলেই তুমি বুঝতে পারবা। ওকে, সো এনরোল করতে সরাসরি ফেসবুক পেজে মেসেজ দাও,
নয়তো বা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 01301362584 নাম্বারে মেসেজ দিবে। এবং কৃষি গুচ্ছ নিয়ে আরো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, ইনশাআল্লাহ এটার রিপ্লাই এবং মেসেজ দ্রুত পেয়ে যাবা। সো মোটামুটি যারা 90 প্লাস তুলতে পারবা তারাও একটা আশা রাখবা। ওকে, সো এই ছিল। এন্ড কোনো যদি কমেন্ট থাকে, কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা।